আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে প্রথম দফা আলোচনা শেষ হয়েছে। লন্ডনের স্থানীয় সময় বিকেল 5:30টায় জনস হপকিন্স হাসপাতালের ডাক্তাররাও ভার্চুয়ালি বোর্ডে যোগ দেন। মেডিকেল বোর্ডে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকের 4 জন প্রফেসর এবং যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের 3 জন চিকিৎসক, বাংলাদেশ থেকে যাওয়া 6 জন চিকিৎসক এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমান। এদিকে মায়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে তো মেডিকেল বোর্ড বসবেন, সেটা আপনারা জানেন, আপনারা যাচ্ছেন। ধন্যবাদ। ইনশাআল্লাহ ব্রিটিশ বাংলাদেশ টিম দুইটা মিলেই কিন্তু ইনাকে চিকিৎসা তারা করছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ডক্টর জুবাইদুর রহমান সহ তারা বেশি কন্টিনিউয়াসলি তারা সময় দিচ্ছে, তার ফ্যামিলি সময় দিচ্ছে এবং আমরা আশা করছি যে আজকের এই দোয়া এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী এবং মুসলমানরা ম্যাডামের জন্য দোয়া করছে। লাল সন্ত্রাস ঘোষণাকারী ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেঘমল্লার বসুকে 24 ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, লাল সন্ত্রাসী অপতৎপরতা চালিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, একই সাথে ডাকসু নির্বাচনকে বানচালে ষড়যন্ত্র করছে। অভিযোগ করেন 16 বছর ধরে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করা বাম সংগঠনগুলো এখন নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চায়। এ সময় তাদের এই অপতৎপরতার চেষ্টা রুখে দেওয়ার ঘোষণা দিয়ে লাল সন্ত্রাসী মেঘমল্লার বসুকে গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসায় পুষ্পী নামে এক ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী জানায়, নিহত পুষ্পিতা ঢাকা ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত রাতে হাজারীবাগের 7 নম্বর রোডে মহিলা হোস্টেলের একটি রুমে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে অন্য ছাত্রীরা ঝুলন্ত দেখতে পেয়ে খবর দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে আত্মহত্যা বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ। নিহতের গ্রামের বাড়ি জামালপুর সদরের বসাকপাড়া গ্রামে। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একটি ইতিবাচক পথে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। জয়সওয়াল বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উভয় দেশের জনগণের জন্যই ভালো। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দিল্লি ঢাকার সঙ্গে ইতিবাচক সম্পর্ক এবং ইতিবাচক পথে এগোতে চায়। এ সময় তিনি দুদেশের সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা এবং নয়াদিল্লিতে ঢাকার রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে ভারতের অবস্থান জানান। দাবি করেন, বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। খেলার খবর, ক্রিকেট। আজ মালয়েশিয়ায় শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপের দ্বিতীয় আসর। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12:30টায়। 2023 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে 16 দলকে নিয়ে প্রথমবারের মতো নারী অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এবারও 4 গ্রুপে 16টি দল অংশ নেবে। ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। গত ডিসেম্বরে নারী অনূর্ধ্ব 19 টি-20 এশিয়া কাপে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। এদিকে 20 জানুয়ারি অস্ট্রেলিয়া এবং 22 জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবার 4 গ্রুপের প্রতিটি থেকে সেরা 3টি করে দল সুপার 6 পর্বে খেলার সুযোগ পাবে। সেখানে 2 গ্রুপের শীর্ষ 2টি করে দল সেমিফাইনালের টিকিট পাবে। 31 জানুয়ারি সেমিফাইনাল এবং 2 ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।